নমস্কার বন্ধুরা, গত ৪ঠা মে বিধানসভা ভোটের ফলাফল ঘোষণার দিন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ মামলাটি শুনানি হওয়ার কথা ছিল। তবে নির্বাচনের জেরে তা সম্ভব হয়ে ওঠেনি। এখন সুপ্রিম কোর্টের নতুন তারিখ হিসাবে ২৭শে মে ২০২৬-এ সেটি ঠিক করা হয়েছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যার ডায়েরি নাম্বার হলো 21108 অফ 2026। এটি দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে এই মামলার যে টেন্টেটিভ ডেট সেটি ২৭/৫/২০২৬ তারিখে এখানে দেখানো হয়েছে। কাজেই বলা যেতে পারে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ মামলাটি এখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। বিধানসভা নির্বাচনের পর রাজ্যে ক্ষমতা পালাবদল ঘটেছে, সেই সঙ্গে আদালতের পরবর্তী শুনানির দিনক্ষণ ঠিক হওয়ায় বিষয়টি এক নতুন মাত্রা যোগ হয়েছে। সব মিলিয়ে বলা যেতে পারে সরকারি কর্মী এবং পেনশনারদের মধ্যে এই মামলার দিনটি নিয়ে এক নতুন প্রত্যাশা সৃষ্টি হয়েছে। গত ৫ই ফেব্রুয়ারি ২০২৬ সালের সুপ্রিম কোর্ট এক যুগান্তকারী রায়ে স্পষ্ট করে দিয়েছিলেন যে ডিএ কোনো দায়ের দান নয়, এটি কর্মীদের আইনগত অধিকার। বিচারপতি সঞ্জয় কোরাল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চে ২০০৮ থেকে ২০১৯ সালের বকেয়া ডিএর ২৫% দ্রুত মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এই বকেয়া মেটানোর প্রক্রিয়া তদারকি করার জন্য সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দ্রু মালহোত্রার নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের মনিটরিং কমিটি গঠন করা হয়। নিয়ম অনুযায়ী প্রথম কিস্তির টাকা ৩১শে মার্চ ২০২৬-এর মধ্যে দেওয়ার কথা ছিল, কিন্তু রাজ্য সরকার বাড়তি সময় চেয়ে আবেদন করায় বিষয়টি আপাতত আদালতে আটকে আছে। ২৭শে মে সুপ্রিম কোর্টে যে শুনানি হতে যাচ্ছে সেটি নতুন রাজ্য সরকারের অধীনে প্রথম আইনি পদক্ষেপ। ইতিমধ্যেই মনিটরিং কমিটি এবং রাজ্য সরকার নিজ নিজ রিপোর্ট তারা জমা দিয়েছেন। এই শুনানির পরে নতুন সরকারের অবস্থান সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যাবে। তবে আইনি লড়াইয়ের পাশাপাশি আলোচনার পথও খোলা হচ্ছে। আদালতের শুনানির ৩ দিন পর অর্থাৎ ৩০শে মে ২০২৬ তারিখে রাজ্যের মুখ্যমন্ত্রী ডিএ আন্দোলনের সঙ্গে যুক্ত প্রধান ৪টি সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসছেন। এই দ্বিমুখী প্রক্রিয়ায় রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের বকেয়া ডিএ মেটানোর নতুন কোনো সমীকরণ তৈরি হয় কিনা সেটি দেখার বিষয়। আদালত এবং সরকারের এই পদক্ষেপে রাজ্যের প্রায় ২০ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক এবং পেনশনারদের ভাগ্য জড়িয়ে আছে। যদি ২৭শে মে সুপ্রিম কোর্ট বকেয়া পরিশোধের চূড়ান্ত সময়সীমা বেঁধে দেয় তবে তা কর্মীদের আর্থিক স্বস্তি দেবে। অন্যদিকে ৩০শে মে বৈঠকে সরকারের সদিচ্ছা প্রকাশ পেলে দীর্ঘদিনের কর্মবিরোধী এবং আন্দোলনের ক্ষোভ প্রশমিত হতে পারে। সমস্ত পক্ষের প্রত্যাশা এই জট কাটিয়ে এবার প্রশাসনিক কাজে নতুন গতি ফিরবে এবং স্থায়ী সমাধান সূত্র বেরিয়ে আসবে। এই মামলা নিয়ে যে গুরুত্বপূর্ণ আপডেটগুলি উঠে আসবে সেই গুরুত্বপূর্ণ আপডেটগুলি আমরা এই চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরব। পরবর্তী আপডেটগুলি পেতে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি ফলো করে রাখতে পারেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন, ধন্যবাদ।